অনেকবার তো চিকেন কষা খেয়েছেন, একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত খেতে লাগে। তা প্রথমে এখানে 1.5 কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে রসুন পেস্ট আছে আর আদা কাঁচা লঙ্কা পেস্ট আছে। তা চিকেনের মধ্যে প্রথমে রসুন পেস্ট দেবো, আদা কাঁচা লঙ্কা পেস্ট দেবো, গোলমরিচ পাউডার দেবো, আর বেশ কিছুটা টক দই দেবো, আর এখানে সামান্য একটু লবণ দেবো। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এখানে বেশ কিছুটা সর্ষের তেল দেবো, দিয়ে আবারও খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তা এরকম করে খুব ভালো করে হাতের সময় দিয়ে ম্যারিনেটটা করতে হবে। তা এরকম করে এবার এটাকে আধ ঘন্টা রেস্টের জন্য আমি রাখবো। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে এটা 1 ঘন্টা রেস্টে রাখতে পারেন। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেব, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দেবো, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা দেবো। একটু নাড়াচাড়া করে এখানে ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দেবো, আর দেবো কুচি করে কাটা টমেটো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করব। এই সময়তে লবণটা দিলে পরে খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটো নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো দেখুন নরম হয়ে গেছে, একদম টমেটোগুলো গলে গেছে। ঠিক এই সময়তে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য একটু চিনি দেব। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, তবে দিলে পরে খেতে খুব ভালো হবে। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ঠিক এরকম করে মশলাটাকে কষাতে হবে। এবার এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও 2-3 মিনিট এভাবে করে কষিয়ে নেব, আর গ্যাসের আঁচটা জোরেই থাকবে। 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে চিকেনটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, যেন মনে হচ্ছে জল দেওয়া হয়েছে, কিন্তু একটুও জল দেওয়া হয়নি। চিকেনের জলে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব। দিয়ে এবার বেশ কিছুটা গরম মশলা পাউডার উপর দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটাকে অফ করে দেব। চিকেনটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এরকম করে চিকেন বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। আর যদি আমার রেসিপিটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটু লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো।